তোমার ইসলামী ব্যাংক ইসলামের নীতিতে চলে না। শয়তান সুদের তিনটা নাম বের করেছে, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে সুদ, আর একটা হচ্ছে মুনাফা। যারা দাড়ি টুপি নিয়ে ব্যাংক ব্যালেন্স করছে এরা বলছে যে মুনাফা, আর যারা একটু ইংরেজি জানে এরা বলছে যে ইন্টারেস্ট, আর যারা কৃষক ক্ষেত খামারে কাজ করে এরা বলছে সুদ। কথা বুঝেননি মনে হয়। তো তোমার অর্থনীতিতে ইসলাম নেই, রাজনীতিতে ইসলাম নেই। রাজনীতিতে কি আছে? কুফরি। রাজনীতিতে কুফরি আছে, রাজনীতিতে শিরক আছে। এদেশের অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মন মাইন্ডেড। অধিকাংশ নেতা নেত্রী সেকুলার, মানে এদের আকীদা যে মসজিদ মাদ্রাসা এক জিনিস, ধর্ম এক জিনিস, আর রাজনীতি আর এক জিনিস। মানুষের জীবনকে আলাদা ভাগে ভাগ করে দিয়েছে, আলাদা ভাগে, দুই ভাগে ভাগ করে দিয়েছে। অথচ মানুষের জীবন দুই ভাগে ভাগ নয়, জীবন পরিপূর্ণ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, মানুষেরা, হে বিশ্বাসীরা, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর পক্ষ থেকে বাছাই করা, মনোনীত, নির্বাচিত দিন হচ্ছে ইসলাম। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্মের অনুসরণ করবে, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য মতবাদের ভিত্তিতে শিক্ষা, রাজনীতি, অর্থনীতি প্রণয়ন করবে, এরা বিচারের মাঠে জাহান্নামের অন্তর্ভুক্ত হবে। মানুষের মধ্যে অনেকে বলছে, এদেশের যারা সেকুলার পার্টির নেতা, তারা বলছে যে শুধু আমরা মসজিদ মাদ্রাসা আল্লাহকে মানবো, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতিতে আল্লাহকে মানবো না। এরা হলো অরিজিনাল কাফের। কি বলছেন? আল্লাহ বলছেন সূরা নিসার 151 আয়াতে, ইয়াকুলুনা নুমিনু বিবাদিন ওয়া নাকফুরু বিবাদ। যারা বলে ইসলামকে আমরা কিছু জীবনে মানবো, অর্ধেক মানবো আর অর্ধেক মানবো না। আল্লাহ বলছেন, উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরা হলো অরিজিনাল কাফের। এরা কি কাফের? অরিজিনাল কাফের। যারা ইসলামকে শুধু মসজিদ মাদ্রাসায় মানে, রাজনীতিতে মানে না, বলে যে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না। অথচ মুসলিম পরিবারের, ওর বাপ ওর 14 গোষ্ঠী মুসলিম পরিবারের, বাংলাদেশে বসবাস করে, মুসলিম দেশে বসবাস করে শরিয়া আইনকে নিয়ে কটাক্ষ করছে। আপনার নেতা, আল্লাহ আপনার নেতাকে হেদায়েত দান করুন। যারা বলছে এটা হলো সেকুলার পার্টির নেতাদের এই আকীদা, অথচ আমি যদি মুসলিম হই আমার সার্বিক জীবনে ইসলাম মেনে চলতে হবে। সালাত, সিয়াম, হজ, যাকাত যার বিধানে আদায় করব, অর্থনীতি, সমাজনীতি, পারিবারিক নীতি, শিক্ষানীতি, রাজনীতিও তার নীতিতে আদায় করব। এটা হলো পরিপূর্ণ মুসলিম।